সম্মানিত মুসলিয়ান ইকরাম, প্রতি বছর এই সময় আসলে বেশ কিছু ফিতনায় আমাদেরকে পড়তে হয়। সেই ফিতনাগুলো মৌসুমি ফিতনা, কিন্তু সেগুলি আমাদের ঈমানকে হরণ করে নিয়ে যায়, ঈমানকে নষ্ট করে দিয়ে যায়, এবং আমরা জানিও না কিভাবে আমাদের ঈমান চলে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেন বলছেন যে ওয়ান্তুম লা তাশউরুন, তোমরা অজান্তেই চলে যাচ্ছে তোমাদের ঈমান কারো কারো। কিভাবে সেটা হয়? যখন কেউ আল্লাহ এবং তার রাসূলের উপর কথা বলে, আল্লাহ এবং তার রাসূলের নীতির বিরুদ্ধে চলে যায়, তার ঈমান কিন্তু সেকে তখনই চলে যায়। এই সময় আসলে আপনি দেখবেন কিছু মানুষ কাফেরদের অনুকরণে ব্যস্ত হয়ে পড়ে, মুশরিকদের অনুসরণ করে, ইহুদি নাসারদের অনুসরণ করে চলে। আজকে সেরকম একটি দিন চলে যাচ্ছে, আপনারা জানেন। কিছু মানুষ গতকাল থেকে যা যা শুরু করেছে, ঈমানের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, এগুলি ঈমান বিরোধী কাজ। সেগুলি কি? কিছু মানুষ দেখবেন যে ক্রিসমাস পালন করতেছেন। ক্রিসমাস বুঝেন? ক্রিসমাস হচ্ছে রব্বুল আলামিনের রবের জন্ম দিবস। নাউযুবিল্লাহ। আমাদের রব কি জন্ম দিবস পালনের অন্তর্ভুক্ত নাকি? আমাদের রবের কি জন্ম আছে নাকি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের রবের নামে তারা এই রব নাম দিয়ে, রবের মিলাদ নাম দিয়ে ক্রিসমাস করেছেন। আপনি হয়তো বলতে পারেন যেটা অর্থ হচ্ছে খ্রিস্টের জন্ম দিবস। খ্রিস্ট কাকে বলছে তারা? তাদের কাছে রব, তাদের কাছে তো তারা তো মনে করে হয় ঈসা হচ্ছে রব না ইবনুর রব, আর রব হচ্ছে অথবা রবের ছেলে, এটা তারা মনে করতেছে। তাহলে তার রব কিভাবে একজন মানুষ এটাকে ধারণ করে নিতে পারে? আর কিভাবে একজন মুসলিম বলতে পারে হ্যাপি ক্রিসমাস বলতে পারে কোনো মানুষকে? কিভাবে বলতে পারে? কত বড় শিরকি কথা সে বলছে। রব্বুল আলামিনকে সে কত বড় নিচু অবস্থায় নিয়ে গেছে, সে চিন্তা করতে পারে? নিজের যা বলছে তার সম্পর্কে অবশ্যই তার জ্ঞান থাকা উচিত, যে আমি আমার রবকে কি বলতে চাচ্ছি, কি বুঝাতে চাচ্ছি। কোত্থেকে আসলো সেটা? কোত্থেকে আসলো আসলে সেটা? মনে রাখবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসলিমদের নবী, আমাদের নবী। তিনি ইহুদিদের নয়, নাসারাদের নয়। ইহুদি নাসারারা ভিন্ন ধর্ম বানিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা ইহুদিবাদ নাজিল করেননি, অন্য কোন নাসারাবাদ নাজিল করেননি, খ্রিস্টবাদ নাজিল করেননি। আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরো বলেছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করতে চাইবে, অন্য কিছু তালাশে যাবে, তাতে কখনো তা গ্রহণ করা হবে না, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। তাহলে দেখা যাচ্ছে এরা ইসলাম ছাড়া যেদিকে চলে গেছে। আল্লাহ তাআলার খাস রহমত যে নবীরা কখনো ইহুদি ছিলেন, নাসারা ছিলেন না। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। ইহুদি নাসারা কেউ ছিলেন, ইব্রাহিম ছিলেন হানিফা মুসলিমা, মুসলিম ছিলেন, হানিফ ছিলেন, একনিষ্ঠ ইবাদতকারী ছিলেন, শিরকের অন্তর্ভুক্ত ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, কিন্তু এরা মুশরিক, শিরক করে বেড়াচ্ছে। এরা কি করেছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার তাওহীদের দাওয়াত দিয়েছেন, তিনি যে আল্লাহর নবী সেটা তিনি বলেছেন, আল্লাহর রাসূল তিনি সেটা বলেছেন, রাসূল হিসেবে তিনি ঘোষণা করেছেন নিজেকে, এবং তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদে বলেছেন যে আমার পরে যে বড় নবী আসবে তাকে তোমরা অনুসরণ করে চলবে, তিনি তোমাদের হক দেখাবেন, সেটাও তিনি বলেছে। এ পুরোপুরি সবকিছু বদলে দিয়েছে যখন সাধু পল খ্রিস্টবাদ গ্রহণ করলো, এবং সে পরিবর্তন করতে শুরু করলো। পরিবর্তন করতে করতে এমন অবস্থায় নিয়ে গেছে খ্রিস্টবাদকে যে ইসলামের সাথে তার কোনো আর সম্পর্ক বাকি থাকলো না। তাওহীদকে শিরকে রূপান্তরিত করে দিয়েছে, সুন্নাত ঈসা আলাইহিস সালামের সুন্নতকে বেদাতে রূপান্তরিত করে দিয়েছে। কোন জাতিকে ধ্বংস করতে হলে দুটো জিনিস ঢুকিয়ে দিলেই হবে। একটি হচ্ছে তাকে শিরক এবং বেদাতে লিপ্ত করে দিবেন, তারা সেই দিন থেকে দূরে সরে যাবে, অর্থাৎ মূল দিন থেকে দূরে সরে যাবে। আর যত রকমের পর্ব আছে সব পালন করতে দিবেন, কোনো সমস্যা নেই। দুনিয়ার বুকে বর্তমানে তাই হচ্ছে। মুসলিমরা আজ পর্ব পালনে ব্যস্ত, তাওহীদ এবং সুন্নাহর প্রতি তাদের কোনো গুরুত্ব নেই। তারা সবসময় দেখবেন যত পর্ব সব পালন করতে তারা খুব উস্তাদ। এমনকি অমুক রাত অমুকে বরাত অথবা মেরাজ পালন করতে তারা সবসময় ব্যস্ত থাকে। এমন এমন কথা তারা, এমন দিবস তারা পালন করে যা কোনোদিন কেউ শুনেনি, সাহাবা একরাম কোনোদিন জানেনি, তাবেঈনরা কোনোদিন সেটা পালন করেনি, আর ইমামরা তাদের কিতাবে তা লেখেনি, অথচ তারা সেটা পালন করে বেড়াচ্ছে। এটা এই জন্যই, কারণ যখন মানুষকে মূল দিকে দূরে সরিয়ে দিবেন, তখন খারাপ কিছু নিয়ে তারা সারাদিন ব্যস্ত থাকবে। এসবই হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত, এরা তারা অনুসরণ করে চলেছে। এই জন্য যখন সাধু পল যখন সে সম্পূর্ণরূপে বিকৃতভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করে তখন সেটা বানিয়ে নিল
তখনকার ইসলামকে বিকৃত করে সেটাকে খ্রিস্টবাদে রূপান্তরিত করলো। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষাকে পরিবর্তন করলো সেখানে। তখন কারণ সে এক প্রথমে ছিল, সে ছিল মূর্তি পূজারী। সে চিন্তা করলো যে যেভাবে হোক আমরা একটা কম্প্রোমাইজিং সিস্টেমে চলে আসি। কম্প্রোমাইজিং সিস্টেম অর্থাৎ মূর্তি পূজারীরা গ্রহণ করতে হলে কিছু ছাড় দিয়ে, ওদের থেকে কিছু নিয়ে আমরা একটা আলাদা একটা খিচুড়ি তৈরি করি। সেটা তৈরি করে দিয়েছে, আর সেটাকে গ্রহণ করে নিয়েছে ইউরোপিয়ানরা। সেটাকে প্রথমে গ্রহণ করেছে গ্রিকরা, সেটাকে ফেরাউন ফেরাউনি যারা ছিল তারা গ্রহণ করে নিয়েছে। তাদের মধ্যেই 400 বছর পরে ক্রিসমাসের আবিষ্কার শুরু হয়ে যায়। তার 400 বছর পরে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ উঠিয়ে নেওয়ার পরে, ওরা তো বলে মারা গেছে, আমরা কখনো বলি না, আমরা আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ বলেছেন বাররাফাহুল্লাহ ইলাইহি, আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। আবার তিনি আসবেন, যখন আল্লাহ তাআলা ইচ্ছা করবেন তখন আসবেন। কিন্তু এর আগ পর্যন্ত আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে তিনি আকাশে আছেন, তাকে কেউ ওমা কাতালুহু ওমা সালাবুহু, তাকে কেউ শুলেও চড়ায়নি, হত্যাও করতে পারেনি, তাকে আল্লাহ তাআলা উপরে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাই সত্য এবং সেটাকে বিশ্বাস করতে হবে। তার চলে যাওয়ার পরে 400 বছর পরে তখন তারা এই ঈদ ক্রিসমাস আবিষ্কার করে। তারা তার জন্মদিবস হিসাবে সেটাকে নির্ধারণ করেছে। সেটা ছিল মূলত তাদের এক দেবতা, তাদের দেবতার জন্মদিবস, সেটাকে তারা ঘুরিয়ে ফিরে ঈসার জন্মদিবস বানিয়ে ফেলেছে। অথচ খ্রিস্টানরা সবাই ভালো করে জানে কোন বছর তিনি জন্মগ্রহণ করেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেটা কেউ নির্ধারণ করতে পারেনি। এমনকি কোন মাসে জন্মগ্রহণ করেছে সেটাও নির্ধারণ করতে পারেনি। এমনকি কোন দিন তো দূরের কথা, কোন দিবস, কোন 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 তারিখে জন্মগ্রহণ করছে এটাও কেউ নির্ধারণ করেনি। 400 বছর পরে যখন দেখলো যে ইয়াদেরকে মূর্তি পূজারীদেরকে আমাদেরকে একসাথ করতে হবে, তখন একটা দিন, ঐতিহাসিক একটা দিনকে বানালো। কি জন্য? যে আমরা সবাই মিলে উৎসব করি সেদিন। হ্যাঁ, কিছু মানুষ বলে না উৎসব সবাই, সেরকম উৎসব একসব মেনে নিয়েছে। এই যে উৎসব যারা মেনে নেয়, বলে নেয়, এরা একসব একক গোষ্ঠী বানানোর জন্য চেষ্টা করেছে। তারা চেষ্টা করে সেটাকে ঈদ নাম দিয়েছে ঈদ ক্রিসমাস উৎসব। ক্রিসমাস উৎসব কখনো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করেনি। তার শাগরেদরা, যাদের সাহাবী বলি আমরা, তার অনুসারী যারা ছিল হাওয়ারি, এরাও কোনোদিন করেনি। 400 বছর পর্যন্ত ঈদ ক্রিসমাসে কোনো আবিষ্কার ছিল না, কিছুই ছিল না। পরবর্তী তারা সেটা গ্রহণ করে নিয়েছে। সেটা শুধু গ্রহণ করে নেয়নি, সেদিন তারা নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছে। তাদের মধ্যে কেউ কেউ সেটা যুক্ত করে নিয়েছে। কি যুক্ত করে নিয়েছে? বাবা নোয়েল। বাবা নোয়েল কি করে? তিনি বাবার মতো এক পোশাক নিয়ে আসে, সবসময় হাসি খুশি থাকে, বাচ্চাদের সাথে খেলাধুলা করে, বাচ্চাদের সঙ্গে খেলাধুলা নিয়ে আসে, লাল কাপড় পরে, সাদা কাপড় পরে, লাল কাপড় সামনে থাকে, সাদা কাপড় পাশে থাকে, এগুলি নিয়ে আসে। খ্রিস্ট দেশে এগুলি প্রচার করে বেড়ায় এবং কিছু মানুষ এটার নাম দিচ্ছে সান্তা ক্রজ। এগুলি দিয়ে তারা বিভিন্ন জায়গাতে বাচ্চাদের জন্য হাদিয়া রেখে আসে, গোপন করে, মনে করে তারা খ্রিস্টবাদ প্রচার করছে। এটা সম্পূর্ণরূপে এক সাধু ছিল তখনকার সময়, সে সাধুর কাজ আর কারণ নয়। সাধু সেটা চালু করেছিল। সে চালু করার পরে সে নিকোলাস সাধু সেটা চালু করেছিল কি জন্য? সে ভালো কাজ করতো, রাতের অন্ধকারে মানুষ কিছু দান করতো, রাতের অন্ধকারে তার দিন অনুসারে সে করতো। মারা যাওয়ার পরে মনে করলো, সে বলতো না কে দিয়েছে, মনে করলো সেটা বুঝি সান্তা ক্রুজে দিছে, তো বাবা নোয়েলে দিছে। এটা মনে করে খ্রিস্টান জগৎ, যারা অন্ধকারে ডুবে আছে, বিবেকের মধ্যে তাদের কমতি আছে, তারা মনে করলো রাতের বেলা বোধহয় অমুক সান্তা ক্রুজ এসে তাদের বাচ্চাদের জন্য হাদিয়া নিয়ে আসে। সেই জন্য তারা মনে করে যে ক্রিসমাসের রাত্রিতে কেউ তাদের জন্য হাদিয়া নিয়ে আসে। মিথ্যা কথা, তাদের লোকেরাই নিজেরা এগুলি চুরি করে একে অপরকে দিয়ে আসে ক্রিসমাস প্রচারের জন্য। কেউ সান্তা ক্রুজ বলতে কোনো কিছু কোনোদিন কেউ করে না। আরো কি করে? গাছ একটা বানিয়েছে, নাম দিয়েছে ঈদ শাজারাতুল মিলাদ। শাজারা গাছ কিসের জন্য? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যেটা কোরআনে আসে সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুজ বিয়াদিকা দুকসান, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আপনি গাছ ধরে ঝাড়া দিন, খেজুর গাছে নাড়া দিন, আপনার উপর রোতাব পড়বে। রোতাব হচ্ছে কাঁচা খেজুর পড়বে। যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বাচ্চা প্রসব হচ্ছিল, তার কষ্ট অবস্থা, তখন আল্লাহ তাআলা তাকে রোতাবের ব্যবস্থা করেছেন। এখনো সবাই জানে যে খেজুর মানুষের জন্য উপকারী, অর্থাৎ যারা বাচ্চা পেটে আছে, গর্ভবতী মায়েদের জন্য উপকারী। এই জন্য আল্লাহ তাআলা সেটা ব্যবস্থা করেছে। বোঝা গেল সেটা গাছ ছিল খেজুর গাছ, এবং তিনি যে জায়গা ছিলেন সেখানে খেজুর হতো, সেই জায়গায় স্পষ্ট হয়ে গেছে। তারপরে এখন তারা একটা গাছ বানিয়েছে, সেই গাছ বিশাল এক গাছ বানায়, সেটার নাম দিয়েছে শাজারাতুল, সেটার নাম দিয়েছে ক্রিসমাস গাছ। সেটা আসলে কি?
সেটা আসলে 400 বছর পরে তারা ফেরাউনি সংস্কৃতি থেকে নিয়েছেন। ফেরাউনি সংস্কৃতি তারা বিশ্বাস করতো পৃথিবীর যত উর্বরতা সব গাছ থেকে হয়। গাছও পূজার মধ্যে একটা অংশ হচ্ছে এটা যে উর্বরতা, অর্থাৎ পৃথিবীর যত উর্বরতা আসছে, কারণ গাছের মাধ্যমে মানুষের ফসল হয়, ফল হয়, গাছের মাধ্যমে মানুষের অক্সিজেন হয়। তারা তখন মনে করলো যে এইটা তো একটা পূজার জিনিস, পূজা করছে। তখন তারা সেটাকে নতুন রূপে এসে সাজেরাতুল মিলাদ নাম দিয়েছে, যে এটা হলো ক্রিসমাস ট্রি নাম দিয়ে একটা বিশাল গাছ তৈরি করে দিয়েছে। এইটার গাছের কোনো দোষ না, দোষ হচ্ছে যারা এটাকে আবাদত করছে তাদের দোষ। এইটা যদি কোনো কেউ আবাদত করে না জেনে যদি কোনো এটার প্রতি কোনো শ্রদ্ধা নিবেদন করে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। ঈমানদার কখনো সেটা করতে পারে না।